হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে যে যেহেতু প্যারাসিম্পেথেটিক ভেগাস নার্ভ হচ্ছে গিয়ে সিক্রেটরি মোটর ফর দ্য স্টোমাক, এর সিক্রেশনের কারণে এসসিএল বেশি সিক্রেট হয়, তাহলে গ্যাস্ট্রিক আলসারে আমি কি করব? হ্যাঁ, আগে যখন গ্যাস্ট্রিক আলসার বেশি হতো, তো গ্যাস্ট্রিক আলসারের জন্য একটা ওয়ে হচ্ছে সার্জিক্যাল, আমি যদি ভেগাস নার্ভ আমি যদি ভ্যাগোটমি করে ফেলি, হ্যাঁ, আগে করা হতো এখন আর করা হয় না। ভ্যাগোটমি হচ্ছে তিন ধরনের: ট্রাঙ্কাল ভ্যাগোটমি, হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি আর সিলেক্টিভ ভ্যাগোটমি। ট্রাঙ্কাল মানে ট্রাঙ্কে যদি কেটে ফেলি তাহলে হচ্ছে ট্রাঙ্কাল ভ্যাগোটমি। হ্যাঁ, আর দেখেন এই যে ডানে বামে ব্রাঞ্চ বেরোচ্ছে, আমি যদি ব্রাঞ্চ যদি কেটে ফেলি তাহলে হচ্ছে সিলেক্টিভ ভ্যাগোটমি। আর হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি হচ্ছে কোনটা? যে কিছু কিছু স্পেসিফিক এরিয়াতে, আমার ইয়া বেশি আছে, এই প্যারাইটাল সেল বেশি আছে, ওগুলো খুঁজে খুঁজে বের করে আমি যদি ব্রাঞ্চ গুলা শুধু স্পেসিফিক জায়গাগুলো যদি ভেগোটমি করে দিই, তাহলে সেটা হচ্ছে হাইলি সিলেক্টিভ ভেগোটমি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে? ট্রাঙ্কাল ভেগোটমি, সিলেক্টিভ ভেগোটমি, হাইলি সিলেক্টিভ ভেগোটমি। আর সিম্পেথেটিক সাপ্লাই তো আমরা জানলামই যে থোরাসিক 6 থেকে 9। ওকে ওকে, সামনে যাই দেখি। এগুলো আগের পড়া। হ্যাঁ, এগুলা জাস্ট রিক্যাপিচুলেট করলাম আমরা। আচ্ছা, এই যে দেখেন ইয়া থেকে সিম্পেথেটিক যেই সাপ্লাইটা কোত্থেকে আসতেছে, এই যে 6, 7, 8, 9, হ্যাঁ, লাস্টে যে 6, 7, 8, 9, এখান থেকে কি হচ্ছে? একটা সিম্পেথেটিক গ্যাংলিয়াতে আসে। হ্যাঁ, গ্যাংলিয়া থেকে কি হচ্ছে? গ্যাংলিয়া থেকে হচ্ছে গ্রেটার স্প্ল্যানকিনিক নার্ভ, গ্রেটার স্প্ল্যানকিনিক নার্ভ এবং লেসার স্প্ল্যানকিনিক নার্ভ, এগুলোর মাধ্যমে সে সিম্পেথেটিক সাপ্লাইটা দিচ্ছে। ওকে, তো হিস্টোলজিতে আমরা জানি যে স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, সরি সরি, এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম, আমরা জানি স্টোমাকে ইসোফেজিয়াস গ্যাস্ট্রিক জাংশনে কোনো আছে। তো কার্ডিয়াতে থাকে কি কিছু গ্ল্যান্ড থাকবে, মিউকাস সেক্রেটিং গ্ল্যান্ড থাকে। বডিতে আমরা জানি যে প্যারাইটাল সেল থাকে যেটা সিক্রেট করে অ্যাসিড, এইচসিএল এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাজেল। পাইলোরাস পার্টে দেখেন, পাইলোরাস পার্টে যত সমস্যা, যে মিউকাস সেক্রেটিং সেল, গ্যাস্ট্রিন প্রডিউসিং জি সেল, এই সেলগুলোকে স্টিমুলেট করে ভেগাস নার্ভ। ঠিক আছে? সো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। তাছাড়া সমস্ত ডি সেল, এন্টারগ্রাফিন, ইসি সেল, সেরোটোনিন সিক্রেটিং দরকার নাই, দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড। ডিওডেনাম কে আমরা জানি চারটা পার্টে ভাগ করা। ইট ট্রান্স ফ্রম দ্য পাইলোস অফ দ্য স্টোমাক টু দ্য জেজুনাম, ইট কার্ভস ইন দ্য কনভেক্সিটি অফ দ্য aorta over the convexity of the aorta and inferior vena cava. Blood সাপ্লাই দ্য ডিওডেনাম আমরা জানি যে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিওডেনাল আর্টারি এবং ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিওডেনাল আর্টারি। ঠিক আছে? Supplied branches of the many arteries, so hepatic artery or branch, common hepatic artery, gastroduodenal artery main আসলে, কারণ common hepatic artery এর ব্রাঞ্চ হচ্ছে gastroduodenal artery, gastroduodenal artery এর ব্রাঞ্চ হচ্ছে যে superior pancreatic duodenal artery। ঠিক আছে? আর inferior pancreatic duodenal হচ্ছে superior mesenteric artery ব্রাঞ্চ, এটা আমরা জানি। proximal duodenum is supplied by the এই যে superior pancreatic duodenal artery branch of the common hepatic artery। আর distal to the bile duct, তার মানে কি? তার মানে হচ্ছে আপনার যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামের নিচে, হ্যাঁ, distal of the duodenum is supplied by the inferior pancreatic duodenal branch of the superior mesenteric artery, আমরা জানি সেটা। আচ্ছা, ডিওডেনামের লেভেল খেয়াল করেন, লেভেল বোঝাচ্ছে এই যে স্টোমাকের পাইলোরাস পার্ট থেকে ডিওডেনামের ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম শুরু, তারপর হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, আর থার্ড পার্ট ফাইনাল পার্ট অফ দ্য ডিওডেনাম, যেটা দিয়েছে ডিওজেজুনাল ফ্লেক্সার এবং ফার্স্ট পার্ট অফ দ্য জেজুনাম। তাহলে নাম্বার 1, 2, 3 মোটামুটি কভার করে। তাহলে প্যানক্রিয়াসের হেড পড়ছে নাম্বার 2 এর মধ্যে। ভালো জিনিস, ছবিটা সুন্দর। লিম্ফেটিক ড্রেনেজ তাহলে কোথায় যাচ্ছে? যে সিলিয়াক, কি বলবো, সিলিয়াক লিম্ফ নোডস আর সুপিরিয়র মেসেন্টেরিক লিম্ফ নোডস, এই আর কি। নার্ভ সাপ্লাই কি? প্যারাসিম্পথেটিক সিম্পথেটিক আমরা জানি, প্যারাসিম্পথেটিক ফ্রম দা ভেগাস নার্ভ, হ্যাঁ,
স্টোমাকের মতোই, আর সিম্পেথেটিক সাপ্লাই ইজ সিলিয়াক এন্ড মেসেন্টেরিক প্লেক্সাস। ফিজিওলজি দরকার নাই এই মুহূর্তে আপাতত, নিউরাল কন্ট্রোল হরমোন দরকার নাই। ওই যে ফুড কিভাবে ভাই জিআই ট্র্যাক্ট থেকে নিচে যায়, নিউরাল কন্ট্রোল, হরমোনাল কন্ট্রোল লাগলে পড়বো। দরকার নাই, দরকার নাই। হ্যাঁ, এগুলো আমরা জানি। আচ্ছা ওই যে এটা আমরা জানি যে খাবার কিভাবে মুভ করে, হ্যাঁ যেহেতু পেরিস্টালসিসের কারণে যে আউটার লঙ্গিচুডাল ইনার সার্কুলার পেরিস্টালসিস হয়, হ্যাঁ। আর মায়ো ইলেকট্রিক কমপ্লেক্স এটা তো কখনো জীবনে শুনিও নাই, এটা কি জিনিস, ডিফারেন্ট মাসকুলার যাই না ভাই এগুলো। নাম ভাবছিলাম এটা হরমোনাল কন্ট্রোল। আচ্ছা আমরা কিছু লোকাল হরমোনের নাম আমরা জানতাম, যে কোলিসিস্টোকাইনিন, ঠিক আছে, গ্যাস্ট্রিন রিলিজিং হরমোন, ভেসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, এটা সামনে হয়তো আবার যখন লাগবে তখন আমরা বলবো। জি আর কি। আচ্ছা দাঁড়ান, পরে আসলে সময় নষ্ট করতে একটা জিনিস দেখে নিই। জি ভাই। হ্যাঁ ভাই বলেন। একটু পরে কাইন্ডলি এটা জানতাম না, সেটা হচ্ছে অরবেক্স প্লেক্সাসটা থেকে মেইনলি হচ্ছে যে মোটর নিউরন টু স্মুথ মাসল, এবং অরবেক্স প্লেক্সাস থেকে আপনার অ্যাসিটাইল কোলিনটা মেইনলি রিলিজ হয় মাসকুলার রিসেপ্টরের মধ্যে, ঠিক আছে? কোথায় লিখছে ভাই এটা? জি জি জি, অরবেক্স প্লেক্সাস থেকে বা ম্যান্ট্রিক প্লেক্সাস থেকে সেকেন্ড লাইনের মধ্যে। তো মোটর নিউরনস ইউজুয়ালি প্রডিউস অ্যাসিটাইলকোলিন অ্যাজ ও নিউরোট্রান্সমিটার আচ্ছা, হ্যাঁ অ্যাসিটাইলকোলিন, হ্যাঁ। ফর মাসকুলার রিসেপ্টরস। আচ্ছা, আর whereas Meissner's plexus consists of only secretomotor neurons to the glandular, endocrine and epithelial cells, ঠিক আছে? secretomotor জি neuron acetylcholine produce করে না না নন, ঠিক আছে? আচ্ছা 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 এদের সাথে কি হয়, মানে অরবাক প্লেক্সাস আর মিসেস মাইন্ট্রিক মিসেস কি হচ্ছে কানেকশন উইথ দ্য সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম which modulate their motor and এটা কি জিনিস? ওভারঅল হিস্টোলজি পিকচার, ওই যে মিউকোসা সাবমিউকোসা, তারপর হচ্ছে মাস্কুলার সাবমিউকোসা ও মাইন্টেরিক, কোথায় কোনটা, ওই যে মাইন্টেরিক, মাইন্টেরিক মানে হচ্ছে কি আপনার এই মাসলে থাকবে, হ্যাঁ মাইন্টেরিক থেকে মাসল, এটা মাথায় রাখেন, এটা একটা অরবাস প্লেক্সাস। আর হচ্ছে মিসনার্স হচ্ছে সাবমিউকোসাল, সাবমিউকোসাল মিসনার্স প্লেক্সাস এই থেকে লেভেলটা সাবমিউকোসাল। সবসময় কনফিউশন হয়ে যায়। মাইন্ট্রিক মানে হ্যাঁ এটা মাসলের নিচে, হ্যাঁ মাসলের নিচে মানে এই যে মাসল আর সাবমিউকাসের মধ্যখানে। হ্যাঁ মাসকুলারিস মিউকোসা আছে না, মাসকুলারিস মিউকোসা যেটা মানে মাসল মিউকোসার যে মাসকুলার পার্টটা, হ্যাঁ তার না না সরি সরি ভুল বলছি, মাইন্টেরিক মানে হচ্ছে আপনার মাসলেই থাকবে, ঠিক আছে, মাইন্টেরিক ঠিক আর আছে, মাসল সাবমিউকোসা আর থাকবে সাবমিউকাসের। মিসনাস। ও সাবমিউকাসের কি দুইটা লেয়ার নাকি? এটা জানতাম না। সাবমিউকাসের হচ্ছে দুইটা আছে নাকি ভাই? লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, আর একটা হচ্ছে ডেন্স নেটওয়ার্ক আর নার্ভ সেলস এন্ড ইন দ্য সাবমিউকাসা। মানে সাবমিউকাসের আবার ও দুটো লেয়ার, আচ্ছা মানে আচ্ছা মিউকোসার তো এমনিতে তিনটা আচ্ছা আচ্ছা লেয়ার, সারফেস এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়া, মাসকুলারিস, মিউকোসা। তারপর হ্যাঁ সাবমিউকাসের আবার মাসকুলার এই যে এই দুইটা তিনটা। লেয়ার। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা। আচ্ছা তারপর হচ্ছে সাবমিউকাসের আবার দুইটা লেয়ার। তারপর হচ্ছে মাসল, মাসল লেয়ার বা মাইন্টেরিক লেয়ার, যেটা ওখানে থাকতেছে আপনার মাইন্টেরিক প্লেক্সাস। আচ্ছা, হ্যাঁ আর তাহলে এইটুকু ইনভিজিবল মাথায় রাখেন যে সাবমিউকাসটা হচ্ছে মাইন্টেরিক প্লেক্সাস মানে থাকবে না, মাসলে। একটা জিনিস, মাইন্ট্রিক প্লেক্সাস হচ্ছে মাসকুলার লেয়ার এবং সাবমিউকাসের জাংশনে, ঠিক আছে, মাসল লেয়ার এবং সাবমিউকাসের জাংশনে। আর হ্যাঁ মেসিনাসটা হচ্ছে সাবমিউকাসের দুইটা লেয়ারের মধ্যখানে, মানে উইদিন দা সাবমিউকাসা, দুইটা লেয়ারের মধ্যে। উইদিন দা হ্যাঁ সাবমিউকাসা। যাক, হ্যাঁ ওকে। তো এই যে দা নাপ প্লেক্সাস উইদিন দা বাউল, তাহলে আমরা এটা জানলাম, মাথায় রাখবো। আচ্ছা আচ্ছা জানি যে এই সিস্টেম কি সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই পাচ্ছে ভেগাস নার্ভ থেকে, এটা আমরা জানি, হ্যাঁ। আর দেখেন ওই যে আমরা ছবিতে দেখছিলাম যে থোরাসিক 6 থেকে 9 এরপর একটা সিলিয়াক প্লেক্সাস নামে একটা প্লেক্সাস তৈরি করে, মানে সিলিয়াক, দেখেন একটা জিনিস মাথায় রাখবে যে সিলিয়াক ট্রাঙ্ক থেকে এরা সাপ্লাই পায়, আবার এরকম একটা সিলিয়াক প্লেক্সাস তৈরি করে, ওই সিলিয়াক প্লেক্সাস থেকে আবার জিআই সিস্টেম অফ পায়, হ্যাঁ সিম্প্যাথেটিক সাপ্লাইটা। আর প্যারাসিম্প্যাথেটিক তো সবার জন্যই ভেগাস।
একই কথা বারবার বলতেছে। আচ্ছা, ভেগাস নার্ভের একটা ইম্পর্টেন্ট জিনিস যে যেটা বলছিলাম, ভেগাস নার্ভ কি করে, মোটিলিটিটা বাড়ায়, হ্যাঁ, এবং সিক্রেশন অফ দ্য স্টোমাক। তাহলে স্টোমাকের সিক্রেশন যদি শুধু যে বাড়ায়, এসিএল প্রোডাকশন বাড়ায় তা নয়, এটা কিন্তু মোটিলিটি বাড়ায়, হ্যাঁ, এই আর কি। এবং ইনারভেটস দ্য পাইলোরিক স্ফিংটার, হ্যাঁ। সো এই যে ট্রান্সাকশন অফ দ্য ভেগাল ট্রাঙ্ক রিডিউসেস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন এন্ড কজিং গ্যাস্ট্রিক অ্যাসিড। আমরা ওই যে ভেগোটমি যে করি আমরা। নিউরাল কন্ট্রোল অফ দ্য স্টোমাক, আমরা জানি যে খাবার খাওয়ার কেফালিক ফেজ আছে, গ্যাস্ট্রিক ফেজ আছে, ইন্টেস্টিনাল স্টেজ আছে। এটা আসলে নিজ দায়িত্বে পড়ে নিয়েন। ওই যে আমরা ফিজিওলজিতে পড়ছিলাম যে খাবারের থটের সাথে সাথে স্যালিভেশন হয়, আর কি। এটা অত ডিটেইলস লাগবে না আসলে, মানে এটা ফিজিওলজির জন্য লাগলে লাগতে পারে, এটা একটু পড়ে নিয়ে নিজ দায়িত্বে। তো এগুলাতে না যাই ভাই, স্কিপ করি না এইসব। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো সামনে চলে যায়। এটা একটু নিজের মতো করে একটু সময় পড়ে নিয়ে, ব্লাড বর্ন হরমোন অ্যাক্টিং এন্ড জিআই ট্র্যাক, এগুলো আসলে আমাকেও পড়তে হবে। হরমোনাল কন্ট্রোল গুলিতে মনোযোগ দেই। এই যে প্যারাক্রাইন হরমোন না, হরমোনাল কন্ট্রোল গুলি। কোটা ভাই? না না, সামনে নিচে যাই, এগুলি ঠিক আছে, এগুলি ভাই অত জরুরি না। মানে এগুলো নিজ মতো করে একটু পড়তে হবে ভাই, হ্যাঁ, সময় মতো এগুলো। এগুলি না, শোনো, পরীক্ষার জন্য এত জানতে লাগবে না ভাই। হ্যাঁ, পরীক্ষা পাশ করি, জেনারেল নাইস টু নো। নিজে অবস্থায় জেনে নিব। একটু ইন্টারফেসটা ছোট করবেন, একটু মিনিমাইজ করবেন, মানে মিনিমাইজ মানে একটু জুম আউট করবেন। আর একটু ছোট করবো না? 75% হবে। এবার ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। এখন ঠিক আছে? হ্যাঁ better, better। এ তো ভালো রকমের গল্প লিখছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গল্পের হেডলাইন গুলো তো অ্যাটলিস্ট দেখা হচ্ছে, কোয়েশ্চেনের পার্সপেক্টিভ। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস দেখেন যে গ্যাস্ট্রিক ফ্লুইড, হ্যাঁ, গ্যাস্ট্রিক ফ্লুইডের মধ্যে কি থাকে, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড, হ্যাঁ, এটা একটু মাথায় রাখেন। মেইনলি সোডিয়াম ক্লোরাইড, যখন রিপিটেড ভমিটিং হয় এটা আমরা পরে পড়বো, শুধু মাথায় রাখেন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড তো থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডই মাথা থাকে। হ্যাঁ, ওই তো হাইড্রোক্লোরিক অ্যাসিড একটু ভালো, হ্যাঁ, সোডিয়াম, তাছাড়া সোডিয়াম থাকে, ক্লোরাইড থাকে, পটাশিয়াম সোডিয়াম থাকে আর কি। রিচ ফ্লুইড, তাই না? এটা জি ভাইয়া? সোডিয়াম রিচ ফ্লুইড, গ্যাস্ট্রিক ফ্লুইডটা। কি ফ্লুইড বুঝি নাই ভাইয়া? গ্যাস্ট্রিক ফ্লুইডটা সোডিয়াম রিচ ফ্লুইড। ও হ্যাঁ হ্যাঁ, সোডিয়াম রিচ ফ্লুইড, হ্যাঁ। আচ্ছা, আমরা জানি যে এই হিস্টামিন যেটা, হ্যাঁ, হিস্টামিন কি হয়, হিস্টামিন এর কারণে কিন্তু এটা প্যারাইটাল সেলকে স্টিমুলেট করে, হ্যাঁ, পরে প্যারাইটাল সেলকে স্টিমুলেট করলে কিন্তু এখান থেকে এসিএল সিক্রেট হয়, হ্যাঁ, এই আর কি। ভাই আমাকে একটু কাইন্ডলি একটু মনে করে দিবেন, সেলগুলো কি কি ছিল? 4টা রকম সেল ছিল না? আচ্ছা, একটা তো হচ্ছে আপনার প্যারাইটাল সেল, হুম। ঠিক আছে, প্যারাইটাল সেল থেকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর হচ্ছে মিউকাস সিক্রেটিং সেল বা চিফ সেল, ঠিক আছে, চিফ সেল থেকে হচ্ছে মিউকাস বের হচ্ছে, হ্যাঁ। আর হচ্ছে কি আপনার প্যারাইটাল সেল থেকে আরেকটা বের হচ্ছে, সেটা হচ্ছে কি আপনার ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আইএফ, যেটা ভিটামিন বি12 এর সাথে বাইন্ড করে, যেটাকে ভিটামিন বি12 কে হজম করতে, মানে টার্মিনাল অ্যাবজর্ব করতে হেল্প করে, হ্যাঁ। আর একটা যে জি সেল থেকে এটা কি থাকে, ওই যে এন্ট্রামে থাকে, জি সেল থেকে গ্যাস্ট্রিন সিক্রেট হয়, গ্যাস্ট্রিন আবার আপনার প্যারাইটাল সেলকে স্টিমুলেট করে, প্যারাইটাল সেল থেকে আবার তখন বের হচ্ছে, এই আর কি। তার মানে মেইনলি, হ্যাঁ, তাহলে প্যারাইটাল সেল আর জি সেল। হ্যাঁ, প্যারাইটাল সেল, চিফ সেল, হ্যাঁ, জি সেল। আচ্ছা, চিফ সেল থেকে হচ্ছে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিউকাস, না না, মিউকাস সিক্রেটিং সেল। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে তো আপনার ওয়ালটা তো আপনার ইয়া হয়ে যাবে। প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর, সেটার হওয়ার হ্যাঁ, জন্য আগে জি সেল থেকে গ্যাস্ট্রিন বের হতে হয়, যেটা আবার আমার প্যারাইটাল সেলকে স্টিমুলেট করে। না, প্যারাইটাল সেল দুই ধরনের স্টিমুলেশন পায়, ও নিজেই স্টিমুলেশন পায় ভেগাস নার্ভ থেকে, নাম্বার 1। নাম্বার 2, সে গ্যাস্ট্রিন থেকে স্টিমুলেশন পায়, হ্যাঁ, গ্যাস্ট্রিন যখন জি সেল থেকে যখন গ্যাস্ট্রিন বের হয়, গ্যাস্ট্রিন আবার প্যারাইটাল সেলকে ইয়া করে। আবার সেই সাথে হিস্টামিন প্রোডিউসিং যে আরেকটা সেল আছে, দেখেন এন্টেরোক্রোমাফিন সেল, যারা কিনা, হ্যাঁ,
ইয়া করে, যে হিস্টামিন সিক্রেট করে। এই হিস্টামিনও আবার প্যারাটাল সেলকে স্টিমুলেট করে। হ্যাঁ, এই জন্য দেখা যায় যে এই কারণে অনেক সময় ইয়া হয়। তাহলে হ্যাঁ, এই জন্য দেখেন, 4 রকম সেল। এই জন্য খেয়াল করেন যে হিস্টামিন সিক্রেট কে করে। হ্যাঁ, হিস্টামিন সিক্রেট যখন হয় মেইনলি হ্যাঁ, হচ্ছে ও হিস্টামিন ইনভলভ করে হচ্ছে H2 রিসেপ্টরের উপরে, যে আমরা H2 রিসেপ্টর ব্লকার ইউজ করি। হ্যাঁ, হ্যাঁ, H2 রিসেপ্টর ব্লকার, রেনিটিডিন বা এগুলো। হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনার হিস্টামিন এইভাবে আমরা বন্ধ করি। আর আপনার প্রোটন পাম্প ইনহিবিটর তো প্যারাটাল সেলে থাকে। হ্যাঁ, প্রোটন পাম্প ইনহিবিটরে আমরা যদি ইউজ করি তাহলে ডিরেক্টলি আপনার HCl সিক্রেশনটা বন্ধ হচ্ছে। সরাসরি প্যারাটাল। সো আপনি রাইট, রাইট। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে আপনি যদি H2 রিসেপ্টর ব্লকার দেন, আই মিন ধরেন রেনিটিন দিচ্ছেন, তাহলে কি অ্যাসিড সিক্রেট হবে না? হবে, কমবে। কারণ কি? কারণ গ্যাস্ট্রিন নিজেও সিক্রেট করছে, আবার প্যারাটাল সেল তো অটো ভেগাস নার্ভ থেকে স্টিমুলেশন পাচ্ছে, এই আর কি। এই জন্য পিপিটা মোর এফেক্টিভ। পিপিটা মোর ইফেক্টিভ আর কি, পিপিআই। গ্যাস্ট্রিন স্টিমুলেটেড বাই, আচ্ছা হ্যাঁ এখানে একটু বা এগুলা পড়ে নিয়েন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গ্যাস্ট্রিক সিক্রেশন বাই প্যারাটাল সেল ইনহিবিটেড বাই, ইয়া, এগুলা আসলে এই ফিজিওলজির কোশ্চেন। তারপরও ওই যে গ্যাস্ট্রিন কাকে কাকে দিয়ে স্টিমুলেট হয়, গ্যাস্ট্রিন স্টিমুলেট হলে তো বুঝতেই পারতেছেন সে আবার প্যারাটাল সেল কি করে। হ্যাঁ, জি ঠিক আছে, এটা ডিটেইলসে না যাই, হালকা ওই যে গ্যাস্ট্রিন কি করছে দেখেন, গ্যাস্ট্রিন ওই যে গ্যাস্ট্রিক সিক্রেশন বাই প্যারাটাল সেল, মানে HCl সিক্রেশন বাই প্যারাটাল, যেটা বলছিলাম যে গ্যাস্ট্রিন প্যারাটাল সেল ইয়াকে ইনভলভ করে। ভাইয়া এটা আমাকে ফাইনাল প্রফে সার্জারি ভাইবা বোর্ডে ধরছিল, এই যা পড়াইলেন এখন সেম কোশ্চেন করে। তাই না? ভেরি গুড, জি তাহলে তো হয়ে গেল, মজা না? জি। আর কি করছে দেখেন, মূল কথা মাথায় রাখবেন যে HCl যারা যারা সিক্রেট করে তাদের কাজ হচ্ছে স্টোমাক, ধরেন একটা কি বলবো, স্টোমাক হচ্ছে কি আপনার পাতিলের মধ্যে রান্না হবে, ঠিক আছে? রান্না করে আপনার কি করবে, গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ায় দিবে, রান্না টান্না করে ওদিক দিয়ে পাঠিয়ে দিবে। হ্যাঁ, আর আর কি করতেছে, লোয়ার ইসোফেগাস আবার বন্ধ করে, কারণ রান্না খাবার দাবার যেন উপরে না উঠে যায়, এই জন্য গ্যাস্ট্রিন কি করে, লোয়ার ইসোফেগাস স্ফিংক্টার বন্ধ করে দিবে, যা রিফ্লাক্স না হয়। আর কি করবে, সেই স্টোমাকে ওখানে গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়াবে। গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়াচ্ছে মানে আপনার ওই HCl টা নানাভাবে বিভিন্ন খাবারের সাথে মিশবে, মিশে তারপরে কি করবে, তারপর খেয়াল করেন যে আপনার ওই গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়াই দিবে, আর সেই সাথে মানে ওখানে খাবার রান্না হবে এই আর কি। আর কোলিসিস্টোকাইনিন কি করবে, কোলিসিস্টোকাইনিন কিন্তু আবার পাইলোরিকটাকে পাইলোরাসটাকে রিল্যাক্স করে দিবে, তাহলে খাবারটা আস্তে আস্তে পাইলোরাস থেকে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, ফার্স্ট পার্ট ডিওডেনাম হয়ে সেকেন্ড পার্টে আসবে, ফলে বাইলের সাথে মিশবে। কোলিসিস্টোকাইনিন আবার কিন্তু ওই পাইলোরাসটাকে, তাহলে গ্যাস্ট্রিন যেটা করবে উপরে আর নিচে বন্ধ করে দিবে, উপরে নিচে বন্ধ করে দিয়ে স্টোমাকের মধ্যে খাবারটা রেখে খাবারটা নাড়াচাড়া করবে। তার মানে হচ্ছে এই মোটামুটি গল্প আকারে মনে রাখলে হিসাব করতে সুবিধা হয়। আচ্ছা পেপসিন তৈরি হয় না ইয়া থেকে, চিফ সেল থেকে, চিফ সেল থেকে বা মিউকাস। শুনেন, আপনার HCl এর কাজ কি? HCl কাজ হচ্ছে স্টোমাককে ইরোড করা। পেপসিনটা কি? পেপসিনটা কি মিউকাস? না না পেপসিনোজেন, পেপসিন কোনটা ভাই? না না, পেপসিন তো ভাই ওই যে পেপসিনোজেন, এটা তো আপনার ডাইজেস্টিভ এনজাইম, যেটা কিনা ইয়া থেকে বের হচ্ছে, প্যানক্রিয়াস থেকে। থেকে আসে তো, এই যে লেখা আছে ভাই 3 নম্বরে, প্রোডিউস বাই চিফ জেনোজেনিক বা পেপটিক সেল। আচ্ছা, the chief zygomatic or peptic cell deep to the gastric pit as a precursor of the pepsinogen which converted into the active form to the hydrochloric acid. আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে পেপসিন সিক্রেটিং সেলও আছে ভাই, চিফ। হ্যাঁ, আচ্ছা, ওকে। also secreted by the তারপর হচ্ছে প্যারাটাল সেল পাইলাম, তারপর হচ্ছে হ্যাঁ, আমার চিফ সেল আর হচ্ছে মিউকাস এন্ড এক্সেল আলাদা আলাদা না? আলাদা। চিফ সেল থেকে কি ভাই পেপসিন বের হচ্ছে না? চিফ সেল থেকে হচ্ছে পেপসিন হবে, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তাহলে প্যারাটাল okay, সেল okay, থেকে হচ্ছে গ্যাস্ট্রিন HCl। গ্যাস ওকে ওকে, হ্যাঁ, প্যারাটাল সেল থেকে গ্যাস, না না, প্যারাটাল সেল থেকে গ্যাস্ট্রিন তো Sorry. বের হয় জি সেল থেকে, সরি সরি, মানে আপনার সরি কিন্তু স্যার, না জি সেল থেকে হচ্ছে হলো গিয়ে ইয়া থেকে Gastrin. গ্যাস্ট্রিন, আর হচ্ছে প্যারাটাল সেল প্যারাটাল থেকে বের সেল হচ্ছে থেকে হচ্ছে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আর Right. মিউকাস নেক্সেল থেকে হচ্ছে মিউকাস। টোটাল হচ্ছে রাইট চারটা। রাইট, হ্যাঁ। মিউকাস কি সেল বললেন? মিউকাস নেক্সেল মানে হচ্ছে গ্যাস্ট্রিক পিটে নেকের মধ্যে থাকে তো মিউকাস সেলগুলো, এইজন্য হচ্ছে আইদার মিউকাস সেল অর মিউকাস নেক্সেল। ও নেক, ঘাড়। নেক, হ্যাঁ ঘাড়। আচ্ছা আচ্ছা, ওকে। আর হচ্ছে আপনার হিস্টামিন বের হচ্ছে যে এন্ট্রোক্রোমফিন সেল থেকে। এন্ট্রোক্রোমফিন সেল থেকে। ভাই Okay. তাহলে চিফ সেল কোনটা হলো চিফ সেল?
চিফ সেল ভাই যে চিফ সেল রাইমোজেনিক হচ্ছে পেপসিনোজেন, ও আচ্ছা। পেপসিনোজেন বা পেপসিন সিক্রেটিং সেল হচ্ছে চিপস, আমি একটু ভুল বলছি সরি। আর মিউকাস সিক্রেটিং সেল হচ্ছে মাথায় রাখেন মিউকাস সিক্রেটিং সেল, ওর নামই মিউকাস সিক্রেটিং সেল। আর চিফ সেল থেকে বের হচ্ছে পেপসিন, চিফ সেল থেকে বের হচ্ছে পেপসিন, ঠিক আছে? 5 রকমের সেল আছে পাবেল ভাই, নামগুলি বলেন, 5টা নাম বলেন পাবেল ভাই। ভাইয়া একটা হচ্ছে যে প্যারাটাল সেল থেকে আসে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর। দেন হচ্ছে ভাইয়া মিউকাস সিক্রেটিং সেল থেকে মিউকাস আসে। দেন জি সেল যেটা হচ্ছে অ্যান্ট্রামা থাকে, ওটা থেকে গ্যাস্ট্রিন আসে। আর এন্টারোকোমাফিন সেল থেকে হিস্টামিন আসে। আর চিফ সেল থেকে হচ্ছে পেপসিন আসে। হ্যাঁ এই তো। সেল জি, চিফ সেল, প্যারাটাল সেল, জি সেল, হ্যাঁ ঠিক আছে, ইসি সেল আর ইয়াস জি মিউকাস নেক সেল। আচ্ছা সেই সাথে কি হচ্ছে দেখেন, স্টোমাক কি করছে, আমি জানি যে আমরা খাবার টাবার তো সব ডাইজেশন করছে, ভিটামিন বি12 কিভাবে হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে বাইন্ড করে টার্মিনাল এলিমেন্ট কি হচ্ছে। আর ক্যালসিয়াম অ্যাকচুয়ালি ডিওড্রামের ফার্স্ট পার্টে এটা ডিপোজিট করে, ঠিক আছে? ডিওড্রামের ফার্স্ট পার্টে ও আপনার অ্যাবজর্ব হয় আর কি। হ্যাঁ আর আয়রন তো জানি যে টার্মিনাল ইলিয়ামে হয়। হ্যাঁ আয়রন আয়রন কেন, ওয়াই আয়রন কিভাবে কি করছে মনে নেই ভাই, ভুলে গেছি। দেখবো ভাই, কারণ মনে থাকলে বলে দেন, এমনি আমরা ভুলে গেছি। অ্যাবজর্পশন গুলি মনে আছে কারণ মনে পড়ছে না। অসুবিধা নেই, পরে দেখে নিব ভাই, এগুলি দেখতেই হবে এমনিতে ফিজিওলজিতে, হ্যাঁ ফিজিওলজি পড়তে গেলে দেখে নেব। তো আমার সামনে আসেন, অনেক বড় চ্যাপ্টার। তাহলে ওই যে এস2 রিসেপ্টর ব্লকার আমরা তো বুঝতে পারছি যে হিস্টামিন, যে ব্লক হিস্টামিন রিসেপ্টর, হিস্টামিন আবার বলছে যে হিস্টামিন কি করে, হিস্টামিন প্যারাটাল সেলকে স্টিমুলেট করে এসিএল সিক্রেট করে। সো আমি এস2 রিসেপ্টর ব্লকার বা যদি আমি রেনিটিড খাই তাহলে এই কাজটা হবে আর কি। আর একটা হচ্ছে পিপিআই কি করে, প্যারাটাল সেলে আপনার প্রোটন পাম্প থাকে, ওই প্রোটন পাম্প দিয়ে আমার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যেটা H+টা বের হচ্ছে। সো আমি যদি প্রোটন পাম্প মানে একদম আসল জায়গায় যদি পাম্পটাই বন্ধ করে দিই, তাহলে কিন্তু সকল ধরনের গ্যাস্ট্রিন সেল স্টিমুলেটেড থাকুক, হিস্টামিন স্টিমুলেটেড থাকুক, মানে এন্টেরোকোমাফিন স্টিমুলেটেড যে স্টিমুলেটেড থাকুক বা ভেগাস নার্ভ স্টিমুলেটেড, কোনো কাজ হবে না যদি প্রোটন পাম্প বন্ধ করে দিই আর কি। মানে এটা হচ্ছে মেইন জিনিস। তাহলে যে প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে এগুলি নন স্পেসিফিক কথা। হুম তবে এগুলি স্পেসিফিক লাগবে আমাদের এই যে পেপটিক আলসার পড়তে গেলে, তখন এগুলি লাগবেই, ঠিক আছে? এবার আসুন কাজে, ঠিক আছে? আচ্ছা আমরা তো এবার আসি অ্যানাটমি পড়লাম, ব্লাড সাপ্লাই পড়লাম, নার্ভ সাপ্লাই পড়লাম, ভেনাস ড্রেনেজ বলে একটা জিনিস আছে সেটা জানলাম। তারপর হচ্ছে আমরা ইয়া পড়লাম, কি বলে, স্টমাকের লিম্ফ্যাটিক ড্রেনেজটা পড়লাম, আর স্টমাকের হিস্টোলজি সম্পর্কে হালকা ধারণা নিলাম, এই তো। জি সামনে যাই, এগুলো পুরোনো পড়ো, এগুলো সামনে আবার লাগলে রিকল করবো। হ্যাঁ পেপটিক আলসার আমরা জানি যে আপনার অ্যাসিড পেপসিন ডাইজেশন অফ দা মিউকাস মেমব্রেন, তাই না? হ্যাঁ আলসারেশন ডিউ টু অ্যাসিড পেপসিন ডাইজেশন অফ দা মিউকাস মেমব্রেন। 5টা সাইট আছে, আমরা উপর থেকে নিচে জানার জন্য যে গ্যাস্ট্রোজেজুনাস আপনার লোয়ার এন্ড অফ দা ইসোফেগাস, হ্যাঁ আপনার গ্যাস্ট্রোজেজুনাল ইসোফেজো গ্যাস্ট্রিক জাংশন যেটা, এটা একটা। 2 নাম্বার আছে লেসার কার্ভেচার অফ দ্য স্টমাক, ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। তাছাড়া আর আছে আপনার মিকেলস ডাইভার্টিকুলাম, আর হচ্ছে গ্যাস্ট্রোজেজুনাস্টমি স্টোমা। মোটামুটি জিজ্ঞেস করলে 5টা সাইট বলতে হবে। হ্যাঁ মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট আমার জন্য হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, এখানেই বেশি ইয়া হয়, ঠিক আছে? ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। আর তাছাড়া স্টোমাকে লেসার কার্ভেচার আছে। হ্যাঁ স্টোমাক ডিওডেনাম দরকার নাই। আদার সাইড অফ দ্য গ্যাস্ট্রিক আলসার, ওই যে আরেকটা আমরা বলেছি যে ইসোফেগো গ্যাস্ট্রিক যে জাংশন যেটা। তাছাড়া গ্যাস্ট্রোজেজুনাস্টমি যে স্টোমা যদি আমরা করি ওখানে হতে পারে। তাছাড়া মিকেলস ডাইভার্টিকুলাম আমরা সাইডগুলো পড়েছি, 5টা সাইড একটু মনে রাখবেন। প্রিডিসপোজিং ফ্যাক্টর কেন হচ্ছে, ঠিক আছে? অন্যান্য দেশে বা আমাদের দেশে এখন মোস্ট কমনলি যেটা আমরা এইচ পাইলোরি, হ্যাঁ হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া। তাছাড়া স্মোকিং, অ্যালকোহল, ড্রাগস আছে, স্ট্রেস আছে। হ্যাঁ স্ট্রেসের কারণে অনেক সময় হয়, যেমন বার্ন ইটসেলফ ইজ স্ট্রেস। তারপর তাছাড়া হচ্ছে আপনার টাইপ এ পার্সোনালিটি, এটা মজার জিনিস। টাইপ এ পার্সোনালিটি হচ্ছে গিয়ে বলতে বলে না টাইপ এ টাইপ বি, না এখন বলে না। হ্যাঁ এখন আর ওইসব বলে না, যে আমরা একটা এমসিকিউ তে মনে হয় দেখছিলাম না, তাই না? টাইপ এ হ্যাঁ একটা এমসিকিউ তে আমরা আর শান্তগুলি হচ্ছে টাইপ বি, এরকম একটা ব্যাপার ছিল না? হ্যাঁ ওই তো, মানে টাইপ এ মানে হচ্ছে যারা খালি দৌড়াদৌড়ি করে, হ্যাঁ মানে অশান্ত মানুষ আর ঠান্ডা মানুষ, ঠিক আছে? হ্যাঁ এইভাবে মনে রাখছিলাম আমরা। তা এখন আর এগুলো বলে না, মাথায় না রাখলেও চলবে। ছিল মানে এই যে প্রথমে একটা ওই যে স্মোকিং কে ইনহিবিট করার জন্য যে স্মোকারদের ইয়া হয় না,
ওইটা একটা মানে ফলস স্টাডি ছিল ওই যে টাইপের, কিন্তু নামটা সুন্দর, সামহাও নামটা রয়ে গেছে আর কি, যে অন্যান্য এফেক্ট স্মোকিং এর এফেক্টকে কমিয়ে দেখার জন্য ইনিশিয়ালি যে টাইপ এ টাইপ বি পার্সোনালিটির একটা স্টাডি করছিল, যে টাইপ এ দের ইয়া হয়, টাইপ বি দের স্মোকিং করলেও সমস্যা হয় না, এই ধরনের একটা হাইপোথিসিস বানানোর চেষ্টা করেছিল, তো এটা তো রিফিউট হয়ে গেছে। আচ্ছা, তো এই যে ভাইয়া তাহলে দেখেন আমার ড্রাগস এর কারণে হতে পারে, স্ট্রেস এর কারণে হতে পারে, হ্যাঁ, অ্যাসোসিয়েটেড ডিজিজ যদি থাকে ওই ওই কারণে হতে পারে, ফ্যামিলিয়াল যদি কারো থাকে সেই ধরনের হতে পারে। আর গ্যাস্ট্রিন সিক্রেশন আমরা বলেছিলাম যে গ্যাস্ট্রিন সিক্রেশনকে আমি যদি স্টিমুলেট করতে পারি সেক্ষেত্রেও কিন্তু ইয়া হবে। গ্যাস্ট্রিন সিক্রেটিং একটা টিউমার আছে, হ্যাঁ, এটাকে আমরা গ্যাস্ট্রিনোমা বলি। তো গ্যাস্ট্রিনোমার কারণে ইনক্রিজ গ্যাস্ট্রিন সিক্রেশন হয়, গ্যাস্ট্রিন আবার প্যারাটাল সেলকে স্টিমুলেট করে, ফলে বেশি বেশি এইচসিএল সিক্রেট হয়। হ্যাঁ, তো এটা আমরা এই একটা ফিচার আছে নাম হচ্ছে জোলিঞ্জার এলিশন সিনড্রোম, তখন আমরা জোলিঞ্জার এলিশন। দোলিঞ্জার এডিসন হ্যাঁ সিনড্রোম ভাইয়া, আছে, এটা মনে হয় সামনে আছে, দোলিঞ্জার এডিসন সিনড্রোম না? এটা আর কিছু না ভাইয়া, এই সিনড্রোম হচ্ছে কি আপনার ওই গ্যাস্ট্রিনোমার কারণে হয়। তার আচ্ছা, মানে গ্যাস্ট্রিন সিক্রেটিং যদি কোনো টিউমার হয়, ওই টিউমার থেকে প্রচুর গ্যাস্ট্রিনোমাটা গ্যাস্ট্রিন কোথায় সিক্রেট হয়? হয়। হ্যাঁ, কোথায় হয় গ্যাস্ট্রিনোমাটা? স্টমাকেই হয়? আচ্ছা, না না, গ্যাস্ট্রিনোমার একটা আলাদা ট্রায়াঙ্গেল আছে, এটা ট্রায়াঙ্গেল অফ ও গ্যাস্ট্রিনোমা ট্রায়াঙ্গেল। পাসার। হ্যাঁ, ট্রায়াঙ্গেল অফ পাসারও বলে, আমরা দেখাচ্ছি ছবিটা এই জায়গাটাতে, গ্যাস্ট্রিনোমার ট্রায়াঙ্গেল দেখাচ্ছি না, এটাকে বলে গ্যাস্ট্রিনোমার ট্রায়াঙ্গেল। এই জায়গাটাতে গ্যাস্ট্রিন বেশি থাকে, এটা হচ্ছে কি আপনার ডিওডেনামের সেকেন্ড পার্ট, প্যানক্রিয়াসের হেডটাকে ইনভলভ করে, দেখাচ্ছি ছবিটা। গ্যাস্ট্রিনোমা এটা হচ্ছে একটা নিউরো এন্ডোক্রাইন টিউমার। হ্যাঁ, মোটামুটি সেকেন্ড মোস্ট কমন, প্রথমটা হচ্ছে ইনসুলিনোমা, দিস ইজ ভেরি কমন। হ্যাঁ, যদি আপনি নিউরোএন্ডোক্রাইন টিউমার অফ দা গেট বলেন। আর নাম্বার 2 এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গ্যাস্ট্রিনোমা ট্রায়াঙ্গেল, খেয়াল করেন ইট ইনভলভস দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, অলসো ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, অ্যালং উইথ দ্য প্যানক্রিয়াটিক হেড এন্ড নেক অ্যাকচুয়ালি, এই আর কি। দিস মানে ইজ কল্ড গ্যাস্ট্রিনোমা। আপনার ট্রায়াঙ্গেলটা তো বুঝতে পারছেন তাই না, স্পাইনোরা এই জায়গা। ডিওডেনাম ফার্স্ট আপ টু সেকেন্ড পার্ট, হ্যাঁ আর হচ্ছে আমার ওই যে ওইদিকে না, মানে এই হ্যাঁ, রিজিয়নটাতে সাধারণত গ্যাস্ট্রিনোমা। এটাকে বলা হয় গ্যাস্ট্রিনোমা ট্রায়াঙ্গেল আর কি। হ্যাঁ, তো এই জায়গাটাতে গ্যাস্ট্রিন সিক্রেটিং সেল গুলা থাকে, অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিনোমা না, গ্যাস্ট্রিক সিক্রেটিং সেল গুলা যদি থাকে, এদের নিওপ্লাজমকে, বিনা নিওপ্লাজমকে আমরা বলবো গ্যাস্ট্রিনোমা। হ্যাঁ, তখন গ্যাস্ট্রিনোমা হলে বেশি বেশি গ্যাস্ট্রিন সিক্রেট হবে, ওরা বেশি বেশি প্যারাটাল সেলকে ইনভলভ করবে, এবং এই যে এটা একটা নাম হচ্ছে ট্রায়াঙ্গেল অফ পাসারো। হ্যাঁ, এই যে গ্যাস্ট্রিনোমা অবলিক পাসারোস ট্রায়াঙ্গেল। তিনটা হ্যাঁ তিনটা পাসার, তিনটা ওই যে ল্যান্ডমার্ক দিয়ে দিয়েছে, যে হ্যাঁ, একটা হচ্ছে এই কমন হচ্ছে। ডাক্টের জাংশন, একটা হচ্ছে আপনার বডি অফ দ্য প্যানক্রিয়াসের নেক আর বডির জাংশন প্যানক্রিয়াসে, আর হ্যাঁ, সেকেন্ড আর থার্ড পার্ট অফ জাংশন। সেকেন্ড আর থার্ড পার্টের জাংশনটা, তিনটা জিনিস। হ্যাঁ, এই যে আপনার সিভিডি, আচ্ছা, আর একটা হচ্ছে আপনার প্যানক্রিয়াসের হেড নেকের জাংশন, আর একটা হচ্ছে আপনার সেকেন্ড এন্ড থার্ড পার্ট। ওকে, তাই আর কি। ডিওডেনাল আলসার এপিডেমিওলজি হচ্ছে কি বলছে, the incidence is increasing worldwide but decreasing dramatically in the developed countries. This may be due to uh, because of increased medical anti-ulcerant and H. pylori treatment, or a decrease in smoking, or both এই আর কি। ডিওডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাল আলসার বেশি আমরা জানি কম বেশি। The peak age for duodenal ulcer হচ্ছে আপনার 25 to 50 years worldwide but higher in developed countries. Gastric ulcer occur in the old age, আচ্ছা এটা জানতাম না। তাহলে ইয়াং দের মোটামুটি যে ডিওডেনাল আলসার, আর ওল্ড দের হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক আলসার। জি, মেল ফিমেল প্রিমিডিয়াম হচ্ছে 3:1, সবই মিলে ফিজিশিয়ান 1 in gastric ulcer, আর 4:1 for duodenal ulcer আর কি, moderate higher for people, মেইলে বেশি আলসারেশন, সব মেইলে। মেলে বেশি। মেইলে স্মোকিং অ্যালকোহলিজম বেশি, মেইলে বেশি আলসারেশন। H. pylori ইনফেকশন হতে পারে, এটা আমরা এটিওলজি পড়ছি। পেপটিক আলসার কজ বাই অ্যাকশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড এসিডেশন ডাইজেশন, এটা আমরা জানি। হ্যাঁ, duodenal ulcer is thought to be mostly excess production. Gastric ulceration on the other hand is thought to most likely to the victim. আচ্ছা, এটা এটা দরকার। একটা মিনিট, এটা হ্যাঁ ফিজিওলজি বল। লাগবে। ডিওডেনাল আলসারটা মেইনলি হচ্ছে হাইপার অ্যাসিডিটি, ঠিক আছে, ওয়্যারাজ আপনার গ্যাস্ট্রিক আলসারেশনটা
এইটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার এই যে মিউকোসাল ডিফেন্স এগেইনস্ট মানে অ্যাসিড এবং ভ্যাকসিন, মানে মিউকোসাল ব্রেকডাউন। আমরা তো ওই যে ফিজিওলজিতে একবার পড়ছিলাম, মানে সরি প্যাথোলজিতে ওই যে ছবি আঁকতাম যে একটা, যে মানে পিইউডি ফর্মেশন হতে হলে দুইটা ওই যে ব্যালেন্সটা যে নষ্ট হয়, আইদার অ্যাসিডের ডাইজেশন অথবা হচ্ছে মিউকোসাল লেভেলের মানে ডিফেন্স যেটা আর কি। তো এই ডিওডেনাল আলসারটা হয় হচ্ছে ইনক্রিজ অ্যাসিড, কোনো কারণে অ্যাসিড সিক্রেশন বাড়ছে, যে কারণে আমরা যদি পিপিআই দেই, ঠিক আছে, ডিওডেনাল আলসার গুলি খুব ভালো রেসপন্স করবে। যদি আমি অ্যাসিড সিক্রেশন সাপ্রেশন করাতে পারি, ডিওডেনাল আলসারেশন কমতে পারবে। কিন্তু গ্যাস্ট্রিক আলসারেশনটা কিন্তু নরমাল অ্যাসিড সিক্রেশন, কিন্তু আমার কোনো কারণে হচ্ছে ওই যে আমার সে এনএসিআইডি দিলে আমার গ্যাস্ট্রিক আলসারেশন হবে, বা স্ট্রেসফুল কন্ডিশনে আমার গ্যাস্ট্রিক আলসারেশন হবে, ঠিক আছে। কেন? কারণ ওইটা হচ্ছে ওই যে মিউকোজাল ডিফেন্সটা ওইখানে বেশি লস্ট হয়, ঠিক আছে। তার মানে হচ্ছে যেটা যে আমরা বুঝলাম সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার হচ্ছে ওই ব্রেকডাউনের কারণে, ব্রেকডাউন হয়ে একদম আলসার হয়ে যাচ্ছে আপনার ডিফেন্সটা নষ্ট হচ্ছে, ব্যারিয়ারটা। হ্যাঁ, অ্যাটাক হচ্ছে, আর ডিফেন্স হচ্ছে। আমার নরমালি হচ্ছে হ্যাঁ অ্যাটাক এবং ডিফেন্স সমান, আমার কোনো আলসারেশন নাই, ঠিক আছে। কোনো হ্যাঁ কারণে অ্যাটাক বেশি বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাসিডের অ্যাটাক বেশি বেড়ে যাচ্ছে, তখন আলসার হচ্ছে। সেই আলসারটা সাধারণত সাধারণত এক্সেপশন তো আছে, সাধারণত সেটা ডিওডিনাল বেশি হয়। কোনো কারণে ডিফেন্স কমে যাচ্ছে, ঠিক আছে, তখন ডিফেন্সটা কমানোর জন্য সাধারণত এটা গ্যাস্ট্রিক আলসারেশন হয়, ঠিক আছে। তো আমরা ওই যে কি কি ডিফেন্স আছে সেটা আমরা নিচে জানতেছি, যে এক্সট্রা মিউকোসাল, তারপরে হচ্ছে আপনার এখানে কি যে বাইকার্বনেট থাকে, বাফার বাইকার্বনেট তো অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে, বাফার লেয়ার বা মিউকোসাল ক্যাপ। তাছাড়া মিউকোসাল যে সমস্ত আমার লেয়ার আছে সেটা, তাছাড়া মাইক্রোভাস্কুলার লেভেল, এটা একটু পরে দেখতে হবে এগুলা। এইচ পাইলোরি নিয়ে আমরা সবাই খুব ক্রেজি, এইচ পাইলোরি সবাই একটু জানবো আমরা, সেটা কি গ্রাম নেগেটিভ ফ্ল্যাজেলেটেড ব্যাসিলাই, ঠিক আছে, গ্রাম নেগেটিভ, এটা একটা গ্রাম নেগেটিভ, হ্যাঁ, এবং ফ্লাজেল আছে এটা আমরা জানি, আর এটা হচ্ছে আপনার ব্যাসিলাই, হ্যাঁ, ফর দ্য হিউম্যান গ্যাস্ট্রিক মিউকোসাইট এক্সিস্ট ডিপ ইন দা, কোথায় বাস করে? ডিপ ইন দা মিউকাস লেয়ার। আচ্ছা, তাহলে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া কিভাবে কি করছে? হ্যাঁ, ইট প্রসেসেস এনজাইম, এ কি করে? একটা এনজাইম তৈরি করে, এটা একটু জানতে হবে, সেটা হচ্ছে ইউরিয়েস, হ্যাঁ, ইউরিয়েস। এ কি করে? ক্রিয়েটিং ইন অ্যান অ্যালকালাইন creating an alkaline microenvironment. আচ্ছা, H. pylori is probably causative in the duodenal ulcer and may be associated with the gastric ulceration. নরমালি এটা কাকে মানে ডিওডেনাল আলসার করে, H. pylori কি করে? মানে ডিওডেনাল আলসার করে, হ্যাঁ। আচ্ছা, তাহলে অ্যাসোসিয়েশন অফ দ্য H. pylori পেপটিক আলসার আমরা জানি, দেখেন ডিওডেনাল H. pylori অ্যাসোসিয়েটেড আলসারটা তাহলে নরমালি আমরা দেখি 90 to 100% ক্ষেত্রে ডিওডেনাল আলসারই হবে। তাই বলে যে গ্যাস্ট্রিক আলসার করে না তা নয়, গ্যাস্ট্রিক আলসারও করে, হ্যাঁ। তাছাড়া দরকার না, নেই, শুধু উল্টা মাথায় ভাবে রাখেন পড়েন, মেইনলি ডিওডেনাল। উল্টা ভাবে পড়েন। এটা হচ্ছে যে কোন একটা পেশেন্টের ডিওডিনাল আলসার আছে, ঠিক আছে, তার ক্ষেত্রে দেখা যাবে যে 90 to 100% ক্ষেত্রে H. pylori ইনফেকশন আছে। ভাইরাস গ্যাস্ট্রিক আলসার নিয়ে একটা পেশেন্ট আপনার কাছে হ্যাঁ, ঠিক আছে, তার ক্ষেত্রে আপনি দেখবেন যে 75% ক্ষেত্রে তার H. pylori আছে, মানে ওইখানে H. pylori ইরেডিকেশনটা অত জরুরি না, ঠিক আছে। ভাইরাস ডিসপেপটিক সিম্পটম, হ্যাঁ, ঠিক আছে, কোনো ভিজিবল আলসার নাই, এন্ডোস্কোপি করে কোনো আলসার নাই, পেশেন্টের জাস্ট ডিসক্রিপশন আপনার কাছে প্রেজেন্ট করছে, সেখানেও 50% ক্ষেত্রে H. pylori মে বি দ্য কজ। ভাইরাস নরমাল আপনার আমার ক্ষেত্রে যাদের কোনো পিউডির কোনো ফিচার বা সিম্পটম নাই, তাদের ক্ষেত্রেও 20% থাকে, মানে 50% মানুষের এমনিতে H. pylori থাকে, কিন্তু যখন সিম্পটম নিয়ে প্রেজেন্ট করে থাকবে, হ্যাঁ। মোরলেস ডিওডেনাল আলসারে আমরা কিন্তু তাহলে ধরে নিতে পারি যে ডিওডেনাল আলসারে H. pylori ইজ মানে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট কজ, এবং ডিওডেনাল আলসার নিয়ে যদি কোনো পেশেন্ট মোস্ট কমন কজ, তাহলে আপনি H. pylori ইরেডিকেশনের দিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। রাইট, হ্যাঁ। আচ্ছা, H. pylori তাহলে কি কি করছে? আমরা তাহলে দেখলাম যে ডিওডেনাল আলসার করছে, এছাড়া গ্যাস্ট্রিক আলসার করছে, হ্যাঁ। ইয়াতে কি করছে? স্টমাকে, সেছাড়া আলসার করতে করতে অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস নামক একটা ডিজিজ আছে, অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস করতে পারে, হ্যাঁ। তাছাড়া কি করতে পারে? গ্যাস্ট্রিক এমএএলটি মানে মিউকোসাইটিস লিম্ফোয়েড টিস্যু লিম্ফোমা করতে পারে, মোট কথা গ্যাস্ট্রিক লিম্ফোমা করতে পারে। H. pylori ইসকেমিক হার্ট ডিজিজ, হ্যালো, H. pylori ইসকেমিক হার্ট ডিজিজ করে, এটা তো জীবনে এটা আমি জীবনে যে ডিওডেনাল এটা আলসার, আমি লাইফে প্রথম শুনলাম। গ্যাস্ট্রাইটিস, মল্ট ক্যান্সার। আচ্ছা ঠিক আছে, এটা সেটাই, এই কটা মাথায় রাখেন।
বাট ইসকেমিক হার্ট ডিজিজ এটা কিভাবে, এটা আমাদের ইয়া ভাইকে জিজ্ঞেস করা যায়, ওই যে প্রজ্ঞাপা প্রজ্ঞাপু বা ইয়া ভাই পাবেল ভাই ইসকেমিক হার্ট ডিজিজ কেমনে করলো, এটা তো নাকি প্রিন্টিং মিস্টেক? হতে পারে। না আমি আমার মেডিকেল লাইফে জীবনে শুনি নাই, আজকে প্রথম শুনলাম। হ্যাঁ হেলিকপ্টার আমিও শুনি নাই কোনোদিন। আচ্ছা ঠিক আছে ওটা বাদ দেন তো এটা বাইবেল না, ঠিক আছে। তবে ওই 5টা কন্ডিশন করে ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রাইটিস, মল। হ্যাঁ আচ্ছা হ্যাঁ মেকানিজমটা একটু দেখে নিন। আচ্ছা মেকানিজমটা কি খেয়াল করেন যে ইট প্রডিউসেস টক্সিন হুইচ ইন্ডিউসেস ভ্যাকুয়াল ফর্মেশন, ওর কথা ইট প্রডিউসেস অ্যামোনিয়া, হ্যাঁ অ্যামোনিয়া হুইচ ইজ টক্সিক টু দা গ্যাস্ট্রিক এপিথেলিয়াল সেল, অ্যামোনিয়া তৈরি করছে। আর ইট অ্যাডহেয়ার টু দা এপিথেলিয়াল সেলস এন্ড ডিসটার্ব দা সেল সারফেস ইউজিং প্রোটিয়েজ এন্ড লাইপেজ এন্ড দাস অ্যালাউইং অ্যাসিড টু আচ্ছা সে HCl টাকে দিয়ে কিভাবে মানে মিউকাসটাকে ডিস্ট্রয় করছে, সে ডিসটার্ব দা সেল সারফেস থেকে ডিসরাপশন করছে কিভাবে, বাই দা ব্যাকটেরিয়া যে প্রোটিয়েজ এবং লাইপেজ এগুলো দিয়ে, এবং ফলে দ্রুত অ্যাসিডটা ঢুকতে পারছে এর মধ্যে। স্পেলি ইনফেকশন ইনক্রিজেস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, হ্যাঁ ইট ইজ নরমাল হোয়েন স্পেলারি সিগারেট আছে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাও বাড়ায় দিচ্ছে। স্পেলি ইনফেকশন এট দা এন্টাম ইনক্রিজেস গ্যাস্ট্রিন প্রোডাকশন, হ্যাঁ গ্যাস্ট্রিন প্রোডাকশনটা যদি বেড়ে যায় আবারও অ্যাসিড সিক্রেশন বেড়ে যাবে। আর অলসো স্টপ দ্য ইমিউন রেসপন্স হুইচ ড্যামেজ এভিডেন্স, মানে আলটিমেটলি সে মাল্টিপল অ্যাকশনের মাধ্যমে কিন্তু সেই কাজটা করতেছে। আচ্ছা 2-3টা যদি ভাগ করেন অ্যাকশনটাকে, ঠিক আছে। একটা হচ্ছে আপনার মানে ব্যাকটেরিয়াটা ইটসেলফ, ধরেন আমাদের সবার ইয়ার মধ্যে আছে ব্যাকটেরিয়াটা ইটসেলফ নিজে কিছু ডিস্ট্রাকটিভ কাজ করছে। ব্যাকটেরিয়াটা যেই মানে সিক্রেশন করছে, ঠিক আছে, সেই সিক্রেশনকে নিউট্রালাইজ করার জন্য আমার এডিশনাল কিছু ড্যামেজ হচ্ছে। যেমন ব্যাকটেরিয়াটা নিজে যেমন যদি দেখি 2টা কাজ করছে। একটা হচ্ছে ব্যাকটেরিয়াটা যখন নিজে কলোনাইজ করছে, ঠিক আছে, কলোনাইজ করছে তখন হচ্ছে এই যে 3 নাম্বারটা, ব্যাকটেরিয়াটা নিজে যখন এপিথেলিয়াল সেলের মধ্যে কলোনাইজ করছে, ঠিক আছে, তখন এটা সরাসরি আমার গ্যাস্ট্রিক এপিথেলিয়াল সেলগুলোকে ডিসরাপ্ট করে দিচ্ছে। ব্যাকটেরিয়াটা এপিথেলিয়াল সেলকে ডিসরাপ্ট করার মাধ্যমে সরাসরি আমার এপিথেলিয়াল সেল যদি ডিসরাপ্ট হয়ে যায়, নরমালি আমি কি জানি মিউকাসের সারফেস লাইনিং যেটা, সেটা একটা প্রোটেকশন, ওই প্রোটেকশনটা চলে যাওয়ার কারণে আমার মিউকাসাল ড্যামেজ হচ্ছে। অবভিয়াসলি আমি কি জানি আলসার তো কি ব্রিচ ইন দা সারফেস কন্টিনিউটি অফ দা এপিথেলিয়াম, তো ব্যাকটেরিয়াটা সরাসরি কলোনাইজ করার মাধ্যমে কিছু সারফেস এপিথেলিয়াম ড্যামেজ করছে। 1 2 হচ্ছে আমার ব্যাকটেরিয়াটা হচ্ছে ইয়া কি বলে ব্যাকটেরিয়াটা এবং 6 নাম্বার যদি দেখেন যে ব্যাকটেরিয়াটা থাকার কারণে ইমিউন রেসপন্স একটু কমে যায়, ঠিক আছে, ওভারঅল ইমিউন রেসপন্স কমে যাওয়ার কারণে, ঠিক আছে, মানে ইমিউন রেসপন্স স্টিমুলেট হওয়ার কারণে এপিথেলিয়াল আবার সরাসরি ড্যামেজ হয়। এক হচ্ছে ব্যাকটেরিয়াটা হোস্ট করার জন্য ড্যামেজ করছে, দ্বিতীয়ত ইমিউন রেসপন্স ওই সেলগুলোর মধ্যে ইমিউন রেসপন্স ইভলভ করে সেল ড্যামেজ করছে। 2টা গেল। এবার আসেন 2টা, এটা হচ্ছে ব্যাকটেরিয়াটা 2টা জিনিস তৈরি করছে। একটা হচ্ছে অ্যামোনিয়া তৈরি করছে, অ্যামোনিয়াটা গ্যাস্ট্রিক এপিথেলিয়াল সেলের জন্য টক্সিক, ঠিক আছে। আবার আরো কিছু টক্সিন তৈরি করে, সেই টক্সিন গুলো হচ্ছে ওই যে ভ্যাকুয়াল ফর্মেশন করে উইদিন দ্য সেল। তো এই 2টা জিনিস প্রোডাকশনের মাধ্যমে সে হচ্ছে আমার এপিথেলিয়াল সেলকে ডিস্ট্রাকশন করছে। 2টা। এখন 3 নাম্বার হচ্ছে এই অ্যামোনিয়ার রেসপন্সে অ্যামোনিয়াকে নিউট্রালাইজ করার জন্য কিছু এডিশনাল গ্যাস্ট্রিক জুস প্রোডাকশন করতে হয় স্টমাককে, ঠিক আছে, সেগুলো স্টমাকের ডিসরাপশন বাড়িয়ে দেয়। অন দ্য কন্ট্রারি আবার H. pylori গ্যাস্ট্রিক এই যে দিস ইজ দ্য মেকানিজম,